বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আজকে আমি মোরগ পোলাও রান্না করব। তার জন্য আমি মাংস এবং ডিম এখানে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এবং অপর পাশে আলু এবং ডিম এবং মুরগিটা ভেজে নিচ্ছি। আমার ভাজি করা হয়ে গেছে। অপর পাশে আমি ব্রেস্টটা ভেজে নিচ্ছি। এখন আমি মুরগিটা রান্না করব। তার জন্য আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে আমার ঘরোয়ার যে সব মশলা ছিল সেই সব মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি। বাড়তি দেওয়ার ভিতরে এখানে কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম এবং স্টার মশলা আর জায়ফল দিয়েছি। এবার আমি ভেজে রাখা মুরগিগুলো এবং আলুগুলো দিয়ে দিব এক এক করে। মুরগি এবং আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণের জন্য রান্না করব। তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। অপর পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে এবার আমি পোলাওটা রান্না করে নিব। এখানে দারচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবং এবার পোলাও চাউলটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ। তো এবার এখান থেকে অর্ধেকটা পোলাও উঠিয়ে রাখবো আর বাকি অর্ধেকটার ভিতরে আমি এখানে দিয়ে দিব সেই মুরগি রান্নাটা। সুন্দর করে বসিয়ে দিব এখানে। এভাবে মোরগ পোলাও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক মজা লাগবে। তো এবার দিয়ে দিলাম ব্রেস্তা, ঘি এবং আলুর বোখরা। অপর পাশে তুলে রাখা সেই পোলাওগুলো আবার উপর দিয়ে দিচ্ছি। এখন আবার উপর দিয়ে দিলাম বাকি মাংসটা আর এখানে দিয়ে দিব ঘি এবং ডিম আর ব্রেস্তা। এবং কালারফুলের জন্য এখানে আমি একটু কালার ইউজ করছি যাতে সুন্দর দেখা যায়। কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখলাম। তো হয়ে গেছে আমার মোরগ পোলাওটা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। সত্যি মোরগ পোলাওটা অসাধারণ হয়েছিল। ওয়াও, না খেলে বুঝবেন না, সেই স্বাদ।